وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي अमल से बनती है ये जन्नत भी जहन्नम अमल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक फितरत में न नारी है न नूरी ये खाक फितरत में न नारी है न नूरी इखलास की आमाल ये जन्नत की हमरा इखलास की आमाल ये जन्नत की हमरा परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद परहेज की मकासद है जो तक़वा से हासिल मांद बग़ैर जो अमाल हो इखलास व तक़वा बग़ैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे ज़िंदगी ऐ होश नज़रमंद बर्बाद तेरे ज़िंदगी ऐ होश नज़रमंद ऐतिहासिक आहले सुन्नत वाल जमात परिषद बांग्लादेशेर केंद्रीय कमिटी कर्तृक आयोजित आजकेर এই 2 दिन ব্যাপী महासमावेश और सम्मेलनेर आज प्रथम दिन
উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাত এই মিশনকে কবুলিয়াতের দরওয়াজায় আজ ধারাবাহিকভাবে প্রতি বছর এ মাহফিলকে আল্লাহ তাআলা এখানে কবুল করেছেন। আল্লাহ পাক যেন এর আলো গোটা বিশ্বময় ছড়িয়ে দেন, বলি আমিন। এবং আমাদের আক্রোশমূলক কোনো কথা নয়, একমাত্র নিরপেক্ষতার সাথে কোরআন সুন্নাহর নিরিখেই হেদায়াতের কষ্টি পাথরে আমাদের এই আয়োজন। ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের অন্তরে নাই। অতএব এই হেদায়েতের আলোর ভেতরে আমাদের গোটা দুনিয়ার, বিশেষ করে এই বাংলাদেশের সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে এ পতাকা তলে একত্রিত হয়ে চলার তৌফিক দান করুন, আমিন। কোরআনে হাকিমের সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকা ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে বলেন তিনি কে, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, অবশ্যই তোমাদেরকে যাতে করে পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতর থেকে কারা ভালো আমল করে। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং এই আল্লাহ তাআলা চূড়ান্ত প্রজ্ঞাময় এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আমরা কেউ জোর করে আসি নাই। কে পাঠিয়েছেন আমাদেরকে? আল্লাহ। আল্লাহ তাআলা অনর্থক আমাদেরকে পাঠান নাই। আমরা খুবই দুর্বল একটি জাতি। একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। আল্লাহর বানানো মাখলুকতের সামনেও মানুষ দুর্বল, আবার মানুষের তৈরি করা জিনিসের সামনেও মানুষ দুর্বল। আল্লাহর বানানো একটা পিপিলিকার নিকট মানুষ দুর্বল, মানুষের হাতের বানানো একটা পাতলা হালকা ব্লেডের কাছেও মানুষ দুর্বল। এই দুর্বলতাকেই পুঁজি করে আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সম্মানের চেয়ার দান করেছেন। দুর্বলতাকে একদিকে রেখে আল্লাহ তাআলা বলেন মানুষ এত দামি, যে কারণে পৃথিবীর ক্ষমতাওয়ালা শক্তিমান আসমান মানুষের গোলাম আল্লাহ বানায় দিয়েছেন।
বিশাল সূর্য মানুষের গোলাম, চাঁদ মানুষের গোলাম, হিংস্র প্রাণী মানুষের গোলাম, পানি মানুষের গোলাম, বাতাস মানুষের গোলাম। এত বিশাল আসমান, এত বিশাল সূর্য, এত বিশাল চাঁদ, গ্রহ নক্ষত্র, বিশাল এই পানি, সাগর, নদ নদী, হিংস্র প্রাণী মানুষের গোলামিতে পাগল পারা হয়ে নিজের খানা বন্ধ করে মানুষের খেদমতে সময় দেয়। এর পেছনে কি কোনো কারণ নেই? অবশ্যই কারণ আছে। মানুষ তোমার পেছনে এতগুলো খেদমত করে আর তুমি মনে করবা এমনিই তুমি ঘুমিয়ে থাকবে আর মৃত্যুর পরে তুমি শান্তির ঠিকানা জান্নাত পাবে, এটা হতেই পারে না। তোমাকে অনর্থক বানানো হয়নি, এত কিছু তোমার খেদমতে বানানো, তোমার খেদমতের জন্য নিয়োজিত। এর পেছনে অবশ্যই কারণ আছে। যদি ধারণা করে থাকো অনর্থক, এটা চূড়ান্ত ভুল সিদ্ধান্ত মানুষের। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি তুমি ধারণা করেছো তোমাদের অনর্থক বানানো হয়েছে আর আমার কাছে তোমরা কখনো আসবে না? অবশ্যই অনর্থক বানানো হয়নি এবং আমার কাছে একদিন আসতেই হবে। তো অনর্থক যেহেতু বানানো হয়নি, তো কেন বানানো হলো? আল্লাহ তাআলা প্রথম তার জবাব দিয়ে বলেন, মানুষ আমি বানাবার প্রথম কারণ আমার ইবাদত করবে। কার ইবাদত? আরো জোরে বলেন। এখান থেকে আওয়াজ দিব আমরা, এই আওয়াজটাই যেন বেঈমানদের জন্য একটা কঠিন হেদায়েতের দরজা খুলে যায়। কারণ আমরা হলাম এদেশের আদর্শবান মুসলিম নাগরিক। কোনো সন্দেহ আছে? আমরা এদেশের আদর্শবান মুসলিম নাগরিক, এটা আমাদের গর্বের একটি পরিচয়। আমাদের দ্বারা এ দেশের কোনো ক্ষতি হয়নি, সরকারেরও কোনো ক্ষতি হয়নি। মিথ্যা বললে দাঁড়ায় আমাকে বলেন, আর সত্য বললে আওয়াজ দিতে হবে। আর আওয়াজটা বিড়ালের মতো নয়, সিংহের মতো দিতে হবে। আমরা এদেশের মুসলিম আদর্শবান নাগরিক, আমাদের দ্বারা এ দেশের কোনো ক্ষতি হয়নি। কথা ঠিক? আমাদের দ্বারা সরকারেরও কোনো ক্ষতি হয়নি। বরং আমরা গভীরভাবে যদি আলোচনার দিকে এগিয়ে যাই, তাহলে আমরা বুঝাতে সক্ষম হব আমাদের টুপিওয়ালা, তাবলিগওয়ালা দাওয়াতের মাধ্যমে, খাঁটি আল্লাহওয়ালাদের মাধ্যমে, পীর মাশায়েখগণের মেহনতের মাধ্যমে এ দেশ এবং সরকারের যথেষ্ট পরিমাণ টুপিওয়ালার দ্বারা উপকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা এদেশের আদর্শবান মুসলমান নাগরিক। কি সমস্যা কি? ভাইরা আমার, আমরা এই সাউন্ড বাড়ান, এদেশের আদর্শবান মুসলিম নাগরিক। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বারা এ দেশের কোনো ক্ষতি হয়েছে? আমাদের দ্বারা সরকারেরও কোনো ক্ষতি হয়নি। জ্বলন্ত তার দুই একটি প্রমাণ
আমাদের জীবনের উপরে কোনো দুর্নীতির মামলার দাগ নাই। আসতে বলেন কেন, কোনো অ্যালার্জি আছে? আমাদের জীবনের উপরে রাস্তার টাকা চুরি আর গম চুরির মামলা নাই। আমাদের জীবনের উপরে সরকারের টিন চুরির মামলা নাই। আমাদের দ্বারা আলহামদুলিল্লাহ ক্ষতি তো হয় নাই, বরং আমাদের মতো কিছু ভাঙ্গাচুরা মৌলবী, তাবলিগওয়ালা, আল্লাহওয়ালা, উজানি বলেন, বাহাদুরপুর বলেন, চরমনাই বলেন, এরকম আল্লাহওয়ালাদের কান্না জড়িত বয়ানের দ্বারা আমার মতো হুজুর নয়, আমার মতো মাদ্রাসায় পড়ুয়া নয়, ইংরেজি পড়ুয়া সাধারণ লক্ষ লক্ষ আল্লাহ তাআলার বান্দা আজ তারা 5 ওয়াক্ত নামাজি লম্বা দাড়িওয়ালা হয়েছে। এক সময় সরকারের তহবিল থেকে টাকা নিত চুরি করে, আজকে এই তাবলিগের সোয়াপে চরমনার বয়ান শুনে মাথায় পাগড়ি পরে 5 ওয়াক্ত নামাজি হওয়ার কারণে 1 টাকা চুরি করবে দূরের কথা, নিজেও করে না, সরকারের টাকা চুরি কাউকে করতেও দেয় না। এটা আমাদের টুপিওয়ালাদের একটা অন্যায় করে ফেলেছে না? সুনাম কথা বলেন। তাহলে আমরা এদেশের আদর্শবান মুসলিম নাগরিক, এটা আমাদের এক পরিচয়। দ্বিতীয় পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। 3 নাম্বার পরিচয়, আমরা আহলে হক, আমরা আহলে বাতিল নয়। আমরা নবীদের ব্যাপারে কোনো মন্তব্য করি না। আবারও আসতে বলেন। আমরা আহলে বাতিল না আহলে হক? আমরা আহলে হক সাহাবা একরামদের বিরুদ্ধাচরণ করি না। আমরা আহলে হক কোন আউলিয়া একরামদের বিরুদ্ধাচরণ করি না। আমরা আহলে হক, আমরা জবান দিয়ে মাইক নিয়ে কাউকে কাফের কাফের বলে গালাগালি করি না। যারা এই জমিনের ভেতরে নবীদের বিরুদ্ধাচরণ করেন তারা আহলে বাতিল। যারা সাহাবা একরামদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা আউলিয়া একরামদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা মাযহাবের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। যারা মাদ্রাসা কওমি দেওবন্দীদের বিরুদ্ধে কথা বলেন তারা আহলে বাতিল। আমরা আহলে হক, আমরা কাউকে গালি দিব না। গালি দেওয়া ইসলামে সম্পূর্ণ হালাল না হারাম? আল্লাহ আমাদের আহলে হক এই সংগঠন, এই মিশন আল্লাহ কবুল করে নিন। রাজনীতির কথা বললাম, কোন দলের দালালি করলাম? খুঁজে টুজে যা বের হবে তা ফলাফল এতটুকু, আমরা মদিনার নবীর দালাল, আমরা দুনিয়ার কোন ব্যক্তির দালাল নয়। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করুন। আল্লাহ কেন পাঠাইলেন? মানুষের গালি দেওয়ার জন্য? আল্লাহ বলেন আমি প্রথম কারণ মানুষ পাঠাবার আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ مَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسِ بِخَاجُزْ عِبَادَتْ নিস্তে মাকসুদ আজ্জাহা। 1 নাম্বার কারণ ইবাদত। কার ইবাদত? অমুমিনের দল। দুনিয়ার জমিনে আসার থেকে মরণ পর্যন্ত তুমি যা করবে সব ইবাদত। মুমিন বান্দা যদি কান্না করো ইবাদত, মুমিন যদি হাসি দাও তাও ইবাদত, মুমিন যদি কাউকে বন্ধু বানাও তাও ইবাদত, মুমিন যদি কাউকে দুশমন বানায় নাও তাও ইবাদত। 2টা শর্তের বিনিময়ে। 1 নাম্বার শর্ত, আমি যা করব যা বলবো সব আমার আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। 1 নাম্বার শর্ত রেজা বিল কাজা। 2 নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। আমি যা করব সব আমার আল্লাহর জন্য, আমি যা করব যা বলবো সব হলো নবীর তরিকায়। কার তরিকা? আর কারো তরিকা আছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।
আল্লাহ আমাদের কেন পাঠালেন? এক নাম্বার কারণ ইবাদত, দুই নাম্বার কারণ পরীক্ষা। দুই নাম্বার কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম। কিসের পরীক্ষা? আমি আল্লাহ দেখব মুমিন তোমাদের ভেতরে কারা ভালো আমল করে। কি আমল? বেশি আমল না ভালো আমল? আল্লাহ আকসারু আমালা বলেন নাই, আল্লাহ বলেছেন আহসানু আমালা। আমি আল্লাহ দেখব কারা ভালো আমল করে। কারা ভালো আমল করেন আমি আল্লাহ দেখব। বেশি আমল করে দেখবেন না, দেখবেন ভালো আমল। কি আমল? ভালো আমল। আমল এটা আরবি শব্দ, আমল মানে কাজ। আমলের কোরআনে আর একটা কাজের আরবি শব্দ হলো ফেলুন মানিও কাজ, আমালুন মানিও কাজ, ফেলুন মানিও কাজ। ফেল এমন কাজকে বলে যেটা করা মাত্র ক্রিয়া শেষ। আমল এমন কাজকে বলে যেটা করার পরে ক্রিয়া শেষ নয়, ক্রিয়া শুরু হয়। দুই নাম্বার ব্যবধান। ফেল এমন কাজকে বলে যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, আমল এমন কাজকে বলে যেটা আখিরাতের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার, নেক আমল, বদ আমল। নেক আমল, বদ আমল। আল্লাহ তাআলা বলেন নেক আমল করার জন্য আমি মানুষ দুনিয়ায় পাঠাইলাম। নেক আমল আর বদ আমল। নেক আমলকে আমরা বলি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। বদ আমলকে বলি হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরিক, বিদআত, গুনাহে সাগীরা, কবীরা। এই আমলগুলো আল্লাহ তাআলা ভাগ করলেন প্রধানত দুই ভাবে, নেক আমল, বদ আমল। আবার বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন আমি বদ আমল দুই ভাগে ভাগ করেছি। কিছু খারাপ আমল হলো ফাহশা, কিছু খারাপ আমল হলো মুনকার। ফাহশা এমন খারাপ আমল যেটা বুঝার জন্য কোনো দলিলের অপেক্ষা করে না, বিবেক নামের দলিল যথেষ্ট। বিবেক বলে এটা অন্যায়। আর কিছু অন্যায় আছে যেটা বিবেক দ্বারা সমাধান করা যায় না, দলিলের অপেক্ষা করে। এই খারাপগুলোকে বলে মুনকার। কিছু খারাপ হলো ফাহশা, কিছু খারাপ হলো মুনকার। ফাহশা এমন খারাপ যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের দরকার পড়ে না। মুনকার এমন খারাপ যেগুলো বুঝার জন্য দলিলের অপেক্ষা করে। যেমন মিথ্যা কথা বলা ভালো না খারাপ? কথা বলেন। এটা বুঝতে কোনো দলিল লাগবে? এটা বিবেক নামের আদালত যথেষ্ট বুঝতে সক্ষম। মিথ্যা এমন একটা অন্যায়, সন্তান মিথ্যা বলে মা বাবা মেনে নিতে পারে না, মা বাবার মিথ্যা সন্তান বরদাস্ত করতে পারে না, ভাই ভাইয়ের মিথ্যা মেনে নেয় না। মুমিন মিথ্যা বলবে, বেদিন মানে না, বেদিন মিথ্যা বলে, মুমিন সহ্য করে না। মিথ্যা এমন একটা মহাপাপ, পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে বিজয়ী করে দেয়, মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয়। মিথ্যা বলা খারাপ না ভালো? এমন খারাপ এটা বুঝার জন্য কোনো দলিলের দরকার পড়ে না। এটা হলো ফাহশা। গালি দেওয়া ভালো না খারাপ? জোরে বলেন। কেমন খারাপ এটা বুঝার জন্য কোনো দলিল লাগেনি। না না, গালি এমন একটা খারাপ অন্যায়, এটা বুঝতে হলে কোনো দলিলের প্রয়োজন হয় না।
কারণ গালি কেউ সহ্য করে না। আমি গালি দিলে আপনার মনে কষ্ট, আপনি দিলে আমার মনে কষ্ট। মা গালি দিবে, সন্তান মেনে নেয় না, সন্তানের অশালীন কথা মা বাবা মেনে নেয় না। গালি বিধর্মীরাও মানতে পারে না, ধর্মীয় লোকেরা মানতে পারে না। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলার জমিনে কিছু আল্লাহর বান্দাদের নামের শুরুতে আওলাদে রাসূলের সাইনবোর্ড লাগায়াও তারা প্রচন্ড ভাষায় গালি দেয়। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কসম, যারা জবান দিয়া গালি দেয় এরা কোনোদিন আওলাদে রাসূল হতে পারে না। আর যারা আওলাদে রাসূল হবে তাদের জবানে গালি কোনোদিন আসতে পারে না। ওরে যারা নবীর খাঁটি উম্মত তাদের জবানে গালি নাই, আর যাদের জবানে গালি থাকবে তারা নবীর খাঁটি উম্মত নয়। قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুটো জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাদের জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক নাম্বার হেফাজত, জবানের হেফাজত করো হে মুমিন। দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। ও নবীর উম্মতের দল, আমরা পাঁচকল্লি টুপি মাথায় দিয়া জীবন কাটাইলাম, আজও পর্যন্ত অন্য টুপিওয়ালাকে কোনোদিন গালিও দেই নাই, অন্য টুপির বিরুদ্ধাচরণ করি না। আল্লাহর কসম, অন্য টুপিওয়ালাকে হিংসার নজরেও দেখি না। আমরা লম্বা গোল জামা দিয়ে জীবন কাটাইলাম, আজও পর্যন্ত অন্য পোশাকওয়ালাকে গালিও দেই না, হিংসাও করি না। আমরা কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায়, এমন কওমি মাদ্রাসায় পড়েছি আজও পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলি না, হিংসাও করি না। ঠিক নি? কথা বলেন না কেন? ওরে নবীর উম্মতের দল, দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, এ বাংলার জমিনে হাজারো কওমি মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, কারিমিয়া মাদ্রাসা, বারিদারা মাদ্রাসা, আফতাবনগর মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদানীনগর মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, চৌধুরীপাড়া মাদ্রাসা, পীরজি হুজুরের বড় কাটানা মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, এত মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা। এগুলো ফু দিলে নিভানো যাবে না, কারণ এ বাতি জ্বালানেওয়ালা হলেন আমার নবী। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बख्श, बहर कार के बाशी खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कमाश नकरा हो এমন একটা মাদ্রাসা যেখানে পড়লে সরকারি চাকরি নাই, আসেনি? সরকারি কোনো সার্টিফিকেটও নাই। আমগো একদল জাতিবাহীরা বৃদ্ধাঙ্গুলি উঁচু করে উল্টা নজরে কথা বলে, কওমিতে পড়ে কোনো লাভ নাই, ওখানে পড়লে চাকরি পাওয়া যাবে না। ওরে বাংলার মানুষ বুঝে নাও, আমরা কওমি মাদ্রাসায় চাকরির জন্য পড়ি না, আমরা কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আল্লাহর গোলামির জন্য। এখনো আমরা আল্লাহর গোলামির পেছনেই দৌড়াই, আর দুনিয়ার টাকা পয়সা আমাদের পেছনে পেছনে দৌড়ায়। আরে নবীর উম্মতের দল, বাংলাদেশের সরকার এবং প্রশাসন এতদিন বুঝতে সক্ষম হয়নি কওমি মাদ্রাসা কি জগতের হালুয়া। আল্লাহর হাজার শুকর, হাজার কোটি শুকর। আর সরকার থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে চিল্লা তারা বুলেটিন দিয়েছেন, স্পষ্ট বক্তব্য দিয়ে বলেছেন, আমরা কওমি মাদ্রাসা এমন ভাবে চিনেছি, বাংলার জমিনে কওমি মাদ্রাসা হলো আদর্শওয়ালা মানুষ গঠন করার কারখানা। ঠিক কিনা বলে? এখানে কোনো জঙ্গি তৈরি হয় না। পারলে প্রমাণ করে দেখাও, 40 বছরের ইতিহাসে দেখাও কোন কওমি
মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যে অস্ত্র নিয়ে মারপিট করে মাদ্রাসা বন্ধ হয়েছে নাকি? তাহলে কেন বলো কওমি মাদ্রাসায় অস্ত্র পাওয়া যায়, অস্ত্রের ট্রেনিং হয়? একটু বাঁকা নজরে তাকাও। আমরা উল্টা বলি না, গালিও দেই না, বললে বলতে পারি কিন্তু বলতে চাই না। স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকাও। এই বাংলার জমিনে হাজারো স্কুল কলেজের ভেতরে অস্ত্রের মহড়ায়, রক্তের বন্যায় অনেক স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সেখানে কিসের ট্রেনিং হয় সেই স্লোগান কেন হচ্ছে না? আমরা বলতে চাই না, আমরা চাই হেদায়েত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের কওমি মাদ্রাসার সিলেবাস সম্পূর্ণ পারফেক্ট। এখানে কোনো বাড়ানো কমানোর সুযোগ। চিল্লাই তো এতদিন বলে বাংলা নাই, অঙ্ক নাই, ইংরেজি নাই। আমাদের বাংলাদেশে চলার জন্য যতটুকু ইংরেজি, বাংলা, অঙ্কের প্রয়োজন আমরা সিলেবাসভুক্ত করা হয়েছে। আল্লাহর শুকর। নবীর উম্মত বলবে না ওখানে পড়লে IBA পাস করা যায় না, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। আমরা মাদ্রাসায় পড়েই যদি মাওলানা, মুফতি, মুহাদ্দিস হওয়ার পাশাপাশি আবার ডাক্তারি করি, ডক্টরের ডিগ্রি নেই, আমরা যদি ইঞ্জিনিয়ার হই, আমরা যদি ডাক্তার হই, তাহলে 6 মাসের ভেতরে আমার বাংলাদেশের সরকারের কোটি টাকার ব্যয় করা এই স্কুল কলেজ ভার্সিটি গুলো পঙ্গু হয়ে যাবে। আমরা স্কুল কলেজ ভার্সিটিকেও পঙ্গু করতে চাই না। কওমি মাদ্রাসাও থাকবে তার নিজস্ব গতির উপরে চলবে, স্কুল কলেজ ভার্সিটিও তার গতির উপরে চলবে। তবে তাদের দাবির অনুযায়ী আমরা কওমিতে যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি ঢুকিয়েছি, আমাদের বাংলাদেশের মুসলমানের দাবি হলো স্কুল কলেজ ভার্সিটির প্রত্যেকটা ক্লাসে কোরআনের ক্লাস ঢুকায় দেওয়া হোক। এটা রাজনৈতিক দাবি না ইমানের দাবি? যদি প্রত্যেক স্কুল কলেজে কোরআনের আওয়াজ ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে আমার যুবক ছেলে গুলশানের হামলায় আর ঢুকার সাহস পাবে না। আমার দেশের বোনেরা ঐশীর মতো বেশ্যা হওয়ার সুযোগ পাবে না। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি মানুষ পাঠাইলাম আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আমল কি আমল? বলে বেশি আমল না ভালো আমল? জোরে বলেন। ভালো আমলের জন্য। এই খারাপ আমলের কথা বললাম। খারাপ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন খারাপ আমল যেটা বুঝার জন্য দলিল লাগে না। মুনকার এমন খারাপ আমল যেটা বুঝার জন্য দলিল লাগে। যেমন সিজদা করা ভালো না খারাপ? বুঝা কোন তো সিজদা করা ভালো না খারাপ? এই সিজদাটা যদি কেউ পীরের পায়ে লাগায় দেয়, কথা কন, এই সিজদা যদি মাজারে দেয়, হালাল না হারাম? কিন্তু যারা দেয় তারা হারাম মনে করে দেয়। তারা তো বলে এটা বড় ফজিলাত, বড় সওয়াব। কারণ তোমরা মনে করো আমরা বাবার পায়ে সিজদা দেই, আমরা মনে করি শুধু আমার বাবা, শুধু বাবা না, আমগো বাবা হলো কাবার কাবা। তারাও দলিল নিয়ে বসে আছে, সিজদা করে এটা শিরিক, শিরিক। কিন্তু তারা দলিল নিয়ে বলে আদম নবীরে যদি ফেরেশতারা সিজদা দেয়, আমরা বাবার পায়ে সিজদা দিলে অসুবিধা কি? দলিল নিয়ে বসিনি। এখন এইটাও খারাপ কাজ, তবে এটা সমাধানের জন্য এখন দলিলের দরকার। দলিল লাগবে কিনা? দলিল আসবে, আল্লাহ কবুল করলে হেদায়েত পাবে, না হয় কপাল পুড়ে যাবে। মোম জ্বালানো, কবরে মোমবাতি জ্বালানো, মাজারে মোম জ্বালানো সওয়াব না গুনাহ? ভালো আমল না খারাপ? কিন্তু যারা মোম জ্বালায় এরা খারাপ মনে করে জ্বালায় না, না, এরা তো বরকত মনে করে জ্বালায়। কিন্তু আমি বলি ও মাজারওয়ালা ভাই, তুমি কবরে কেন মোম জ্বালাও বাবা? তোমার পীর সাহেব, তোমার পীর বাবার মারেফতের সম্রাট যদি হয়ে থাকেন, তোমার পীর বাবার যদি আধ্যাত্মিকতার পাওয়ার থাকে, তাহলে ওই পাওয়ারেই তো মাজার আলো হবে। কেন তুমি পচা মানুষের মোমবাতি জ্বালাও? তাহলে আমার বুঝতে বাকি নাই, ওই মোম জ্বালানের প্রমাণ হয়ে গেল তোমার বাবার মারেফতের পাওয়ার ফিউজ হয়ে গেছে। তোমার
বাবার মারেফতের পাওয়ার ফিউজ হয়ে গেছে, এজন্য মোম জ্বালাচ্ছ। মোম জ্বালাইলে যদি লাভ হয় তাহলে নামাজি বান্দারে দিয়ে একটা বড় মোম নবীর মাজারে জ্বালাও, পারবে? কারণ নবীর মাজারের থেকে দামি মাজার আর আছে? কথা বলেন। এই কথাগুলো বুঝতে কোনো কষ্ট হয়? যুবক ভাইরা বুঝতে কষ্ট? সহজ কথা, মদিনার নবীর দরবার শরীফের মতো দামি দরবার আর আছে? মদিনার নবীর মাজার থেকে দামি মাজার আর আছে? কেউ যদি কয় নবীর মাজারের থেকে আমার পীর বাবার মাজার দামি, এটারে ফিডাইতে কোনো বিসমিল্লাহ লাগবে? ওরে বেঈমান। কিন্তু দুঃখ, একজন আল্লাহওয়ালার সামনে একজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব মাথা নত করে মুসাফাহার জন্য যায়। এমপি সাহেব চুপচাপ দাঁড়ায় আছে, কি ব্যাপার? বলে বড় একজন পিসা হুজুরের সাথে দেখা করবে, চরমনার হুজুর, যাত্রাবাড়ির হুজুর, এর সাথে মোলাকাত করবে এমপি সাহেব। আস্তে আস্তে হাঁটে, কি ব্যাপার? মনে হয় যেন কি অন্যায় করে ফেলেছে। আসলে অন্যায় না, এমপি সাহেব বিনয়ের প্রকাশ করে তিনি নত হয়ে সালাম জানায়। দুনিয়ার ভিতরে তাকাও, একজন আল্লাহওয়ালার সামনে দুনিয়ার ইংরেজি পড়ুয়া দামি ব্যক্তি এমপি মন্ত্রী যদি মাথা নত করে দেখা করতে যায়, কিন্তু বড় দুঃখ হয় এই বাংলার জমিনের বাঘের বাচ্চা বাঘ, হাজারো বাঘের সম্রাট আল্লাহর ওলি, ওলিয়ে কামেল শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহপরান রহমাতুল্লাহ আলাই, আমানত শাহ রহমাতুল্লাহ আলাই, খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই, ওই মিরপুরে শাহ আলী, ওরে নবীর উম্মত, এরা বড় বড় আল্লাহওয়ালা, অথচ এদের মাজারে মাস্তানি করে সমাজের অসভ্য গাঞ্জাখোর বেয়াদবের দলেরা। ঠিক কিনা বলো? শাহজালাল রহমাতুল্লাহ আলাই একটু যদি জিন্দা হতে পারতেন, তোর মতো দাড়ি কামানেওয়ালা গাঞ্জাখোরকে লাথি মেরে তাড়ায় দিতেন। অত বড় অসভ্য, কত বড় বেয়াদব! আল্লাহর ওলির সামনে একজন এমপি মাথা নত করে সালাম দিতে যায়, অথচ আল্লাহওয়ালার মাজার দখল করে আছে কিছু অসভ্য বেয়াদব জানোয়ার, হাইওয়ানের গোষ্ঠী, গাঞ্জাখোরের দলেরা। আমরা একটু মাঝে মাঝে জিয়ারতে যাই, সিলেটে বয়ান করে একটু শাহজালাল রহমাতুল্লাহ আলার মাজার জিয়ারত করব। ওরে খোদা, হ্যাঁ গিয়া বদমাইশ আমাকে বলে এইভাবে দাঁড়ান, এইভাবে দোয়া করেন। কোরআন পড়লাম আমি, জিয়ারতের নিয়ম শিখা আমার এই বদমাইশ। কত বড় বেঈমান! আপনারা হাসেন, এদেরকে জুতা পেটা করা দরকার। আল্লাহর ওলি অপমান করতেছে, মাজারকে নাপাক করতেছে এরা। অতএব শাহজালালের উত্তরসূরি, আল্লাহওয়ালাদের উত্তরসূরিদের সোচ্চার হতে হবে। 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা ছাড়া আল্লাহওয়ালার খাদেম হতে পারবে না। ভাইরা আমার, মোম জ্বালানো ভালো না খারাপ বুঝতে হলে এখন বিবেক লাগবে না, দলিল লাগবে। কথা কয় না? দলিলের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ও মানুষের দল, আমি দুনিয়ার জমিনে তোমাদের পাঠাইলাম ভালো আমল কারা করবে। ভালো আমল বেশি আমলের জন্য নয়, ভালো আমলের জন্য আমি মানুষ বানাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালা, আকসারু আমালা বলা হয় নাই, আহসানু আমালা বলা হয়েছে। বেশি আমল না ভালো আমল। আরো জোরে বলেন, বেশি আমল না ভালো আমল। ভালো আমলের আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। বেশি আমল নয়, ভালো আমল। তবে আমি ভালো আমল একটা করলে অল্প যদি হয় আল্লাহর কাছে নাজাতের দরজা খুলে যাবে। কিন্তু কোন দিনের নামাজ ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনের জিকির আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনের সেজদাটা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনের দোয়া আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা নাই, কোন দিনের ইবাদত আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা নাই। অতএব আমল বন্ধ করা যাবে না, প্রতিনিয়ত আমল চালায় যাও। একদিনের সেজদা যদি সেজদার মতো হয়, একটা সেজদাই জান্নাত ওয়াজিব করে দিবে। ভাইরা আমার,
আল্লাহ বলেন আমি ভালো আমলের জন্য পাঠাইছি, বেশি আমলের জন্য পাঠাই নাই। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ভালো আমল আল্লাহর কাছে তখনই কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে ভালো আমল বলে ওই সময় বান্দার আমলটা কবুল হবে আমলের ভেতরে চারটা জিনিস যখন পাওয়া যাবে। কয়টা জিনিস? ভালো আমলের জন্য কয় জিনিস? একটু আওয়াজ দেন, কয় জিনিস? চার জিনিস। এক নম্বরে আল্লাহর কাছে ভালো আমল গ্রহণ হবে ওই সময় যখন আমলের ভেতরে চারটা জিনিস থাকবে। এক নম্বরে আমলের ভেতরে লাগবে ইলম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের ইলম অর্জন করাটাও ফরজ। কিভাবে নামাজ পড়ব এই ইলম অর্জন করাও ফরজ। চার জিনিসের এক নম্বরে লাগবে ইলম। যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাতের ইলম অর্জন করাও ফরজ। ওরে নবীর উম্মতের দল, এই ইলমটা অর্জন করার রাস্তা হলো দুইটা। ইলম অর্জন করার রাস্তা কয়টা? জোরে বলেন। এক নাম্বার রাস্তা হলো রিজালুল্লাহ, দুই নাম্বার রাস্তা হলো কিতাবুল্লাহ। ইলম ভালো আমলের জন্য চার জিনিস লাগবে। মুআয ইবনে জাবাল বলেন আল্লাহর কাছে প্রত্যেক আমল ভালো হওয়ার জন্য চারটা জিনিস লাগবে। এক নম্বরে লাগবে ইলম, আর এই ইলম আসার রাস্তা হলো দুইটা। এক নাম্বার রাস্তা হলো রিজালুল্লাহ, দুই নাম্বার রাস্তা হলো কিতাবুল্লাহ। রিজালুল্লাহ মানে আল্লাহর সিলেকশন করা প্রতিনিধির দল। উলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা والصالحين وحسن أولئك رفيقا। রিজালুল্লাহ মানে আল্লাহর সিলেকশন করা প্রতিনিধির দল। তারা চার দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আল্লাহ ওয়ালা, সালিহিন, সাদিকিন। দুই নাম্বার হলো কিতাবুল্লাহ, হলো আল্লাহর কিতাব কোরআন। এই জমিনের মধ্যে একদল আল্লাহর বান্দা আছে যারা আজকে বলে আমরা কোনো ব্যক্তির পূজা করি না, ব্যক্তি মানি না, আমরা কোরআন হাদিস মানি। যারা বলে শুধু কোরআন মানি, ব্যক্তি মানি না, কোনো সন্দেহ নাই তারা গোমরার দল। যারা বলে আমরা শুধু ব্যক্তি মানি, আমরা ব্যক্তির পূজা করি না, আমরা কিতাব মানি, কোরআনে যা আছে তা মানি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, আমি তোমাকে দ্বীনি ইলম অর্জনের জন্য দুইটা রাস্তা দিয়া দিলাম, একটা হলো রিজালুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ। যারা বলে আমরা কিতাব মানি, রিজালুল্লাহ মানি না, তারা গোমরা। আর এক দল আছে এরা বলে আমরা কিতাব বুঝি না, আমাগো বাবাও কিতাব বুঝে না, আমরা এমন এক মগা বাবার কাছে মুরিদ হয়েছি, আমগো বাবায় যা কয় তাই মানবো, এতে যদি জাহান্নামে যাই যাব, আমরা কিতাব মানি না, ব্যক্তির পূজা করি। এরাও নিশ্চিহ্ন ভাবে, এরা নিঃসন্দেহে এরা গোমরা, জাহান্নামীর দল। কিতাব না থাকার কারণে ফ্যাট মোটা বাবায় কয় মা ফাতেমা তার স্ত্রী। চিন্তা করেন, জিব্বা দিয়ে কয় মা ফাতেমা, আবার কয় স্ত্রী। দেখছেন কেমন তার সেরা, কয় মা ফাতেমা, মাও কয় আবার স্ত্রীও কয়। কেমন বদমাইশ! বলে মা ফাতেমা, তো ফাতেমা যদি মা হয় স্ত্রী হয় কিভাবে? আরে নবীর উম্মতের দল, যতই দোয়া করি খোদা এদিকে ঠাডা ভইরা মারো, মরতো না। এটা কাইল মরবে আর একটা খাড়ায় যাইব। আমগো হকের পক্ষে ওরা যতই বরদোয়া করুক মরতো না। আল্লাহ পাক এই ময়দানে আবার কিছু দল লোক খাড়া করাই দিবেন, মানে কিলাকিলি মরণ পর্যন্ত কিয়ামত তাই চলবে। আল্লাহ কিলাকিলি দেখায়া হকের বিজয় দেখতে চান। অন্ধকার না থাকলে, আধার না থাকলে আলোর মর্যাদা যেমন বুঝা যায় না, বাতিল জমিনে না থাকলে হকের পরিচয় পাওয়া যায় না। আল্লাহ পাক বলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহর আইন হলো হকের বাতি যখন উঠবে, অন্ধকার দূর করার জন্য লাঠি নেওয়ার কোনো দরকার নাই।
অন্ধকার দূর করতে হলে বাতি জ্বালায়া দাও, অন্ধকার দূর হয়ে যাবে। এ জমিন থেকে বাতিলকে উৎখাতের জন্য লাঠি নেওয়া লাগবে না, হকের আওয়াজ দাও, বাতিল এমনিই পালায়া যাবে। বাতি যেখানে আছে সেখানে অন্ধকার আসবে না, হকের আওয়াজ যেই জায়গায় থাকবে সেখানে বাতিল আসবে না। বলে আসে কেন? আমাদের বাতি জ্বালাইতে গিয়া দেখতে হবে বাতির সাথে যেই তার লাগানো আছে নেগেটিভ পজিটিভ, এই তার মজবুত কিনা, না হয় ফট করে ছিঁড়ে যাবে, অন্ধকারে সে আবার ধাওয়া করবে। আমাদের হকের আওয়াজ দেওয়ার আগে চিন্তা করতে হবে আমার আপনার মধ্যে তাকওয়া আছে কিনা। তাকওয়ার ভিত্তিতে হকের আওয়াজ দাও, আল্লাহ তাআলা ঘুমের ঘরে বাতিলের জবানকে বন্ধ করে দিবেন। ভাইরা আমার, নবীর উম্মতের দল ভালো আমলের জন্য কয়টা জিনিস লাগবে? এক নম্বরে লাগবে ইলম। ইলম আসবে দুইটা রাস্তা, রিজালুল্লাহ কিতাবুল্লাহ, ব্যক্তিও লাগবে, কোরআন হাদিসও লাগবে কি লাগবে না? কথা বলেন। তাহলে আমরা হকের দিনের যদি আওয়াজ পেতে চাই আল্লাহওয়ালার কাছেও যেতে হবে এবং আমাদের কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাতে হবে। এখন এই কোরআন হাদিসও লাগবে, আল্লাহওয়ালাও লাগবে, নি লাগবে না? লাগবে। যারা বলেন আল্লাহওয়ালার দরকার নাই, এরা প্রথম আমাদের ফতোয়া তারা ভণ্ড। আসতে বললেন কেন? ওদের দালাল আছেন না এনে? ভাইরা আমার, তাহলে এই হকের বাতি জ্বালায় রাখার পক্ষে আমরা সহযোগিতা করতে রাজি? দিল থেকে বলবেন রাজি। টাইমটা দোয়া কবুলের টাইম, দিনটা শুক্রবার দিন, বড় বরকতের সময়। আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ হকের পক্ষে সহযোগী হতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আল্লাহ কবুল করেন। তাহলে আজকে থেকেই শপথ নিতে হবে, শুধু এখানেই আহলে সুন্নাত ওয়াল জামাত সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা থানায় জেলায় কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটির উদ্যোগে প্রত্যেক জেলায় থানায় আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে। সেক্ষেত্রে আপনারা যেই জেলায় আছেন প্রত্যেক জেলাওয়ালার উলামায়ে হযরতদের পরামর্শ নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন সভাপতি, সেক্রেটারি মহোদয়, এদের কাছে দরখাস্ত পেশ করুন, লোক তৈরি করুন, প্রত্যেক জেলায় থানায় কমিটি করে কোরআনের হকের আওয়াজ দিতে হবে। জাল হক ওয়াজাহাকাল বাতিল। আমরা এই সহযোগিতায় রাজি আছি, কারা হাত তুলি।